আজকের আমি তোমাদের সুজি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখো তো এখানে সুজি আমি প্যাকেট কেটে ঢেলে নিচ্ছি একটা কাপ, এটা মেজারমেন্ট কাপ। তো তোমরা চাইলে এমনি যে কোনো কাপ মেপে নিতে পারো। তো অবশ্যই একটা কোনো কিছু মাপ করে নেবে। একটা বাটি নিয়ে নিলাম, ওর মধ্যে 1 কাপ নিয়ে নিলাম, আবারও হাফ কাপ নিয়ে নিলাম, মানে 1.5 কাপ সুজি এখানে আমি নিয়ে নিলাম। এবার ওর ডবল আমি দুধটা দেবো। তো দুধ এখানে আমি দিচ্ছি মানে 2 কাপ, আর 1 কাপ দিয়ে দেব জল। তোমরা চাইলে পুরোটাই মানে দুধে করতে পারো। মানে এখানে 1.5 কাপ সুজি মানে 3 কাপ দুধ দিয়ে দেবে, বা মোটামুটি দুধ আর জল মিলিয়ে এখানে 3 কাপ দিলে হবে, ওর থেকে কম দেওয়া যাবে না। দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে এটা ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখে দেব। এরপরে আমি কি করছি, বাকি কাজ করছি। তো একটা ফ্রাই প্যান গ্যাস অন করে বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে দেব। 3 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। তো এটা এই রেসিপিটা ঘি দিয়েই কিন্তু বানালে বেশি হবে। দেখো ঘিয়ের মধ্যে সুজি দিয়ে কি ম্যাজিক করা রেসিপি বানাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ঘিটা গলে যাক, তারপরে দেখাচ্ছি। আর ঘিটা দেখেই বুঝতে পারছো কালারটা মটন ব্র্যান্ড ঘি। তো এখানে ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার কাজু কিছু কুচি করে নিয়েছি আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে এখানে আমন্ড কুচিও দিতে পারো, তো আমার কাছে নেই, তো আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস হালকা, এটা ভাজতে বেশি সময় লাগবে না। আর আঁচটা কিন্তু একটু লোতে রেখে ভাজবে, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি ঘিয়ের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে দুধে ভিজিয়ে রাখা যে সুজিটা, ওটা আমি এবার দিয়ে দেব ওই ঘিয়ের মধ্যে। দিয়ে আমি আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে থাকবো। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে থাকবো। দেখো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসবে, যেহেতু আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে করছি। তো খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু একদম মানে এটা শুষে যাবে। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু যে কোনো জিনিস একটু লবণ পড়লে, মিষ্টি জিনিস হোক আর এমনি জিনিস হোক, একটু লবণ পড়লে টেস্টটা আর একটু বেশি হয়ে যায়। তো লবণ দিয়ে এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। দেখো সুজিটা থেকে কিন্তু জলটা একদম মানে জল বা দুধ বলো মোটামুটি একদম শুকিয়ে গিয়েছে। এবার একটুখানি সেন্টের জন্য এলাচ গুঁড়ো, ছোট্ট এলাচ ওই গুঁড়ো 4-5টা করে দিয়েছি। এতে সেন্টটা খুব সুন্দর আসবে। তোমরা বন্ধুরা জানি না। এরপরে আমি ভাজা যে কাজু কিশমিশ ওটা দিয়ে দিলাম, দিয়ে আমি অনবরত এইভাবে ভেজে নিতে থাকবো। আর তোমরা এই রেসিপিটা দেখে বুঝতে পারছো কি আমি জানি না যে এটা আমি কি বানাতে চলেছি। তো হয়তো অনেকেই গেস করতে পারছো আমি কি বানাতে চলেছি। তো দেখো আস্তে আস্তে ভাজতে ভাজতে মিডিয়াম টু লোতে রেখে ভাজবো, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর দেখো অনেকটা মানে এটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে ঝুরঝুরে মতো হয়ে যাবে। যতক্ষণ না এটা ঝুরঝুরে মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভাজতে থাকবো। তো দেখো একদম খুব ঝরঝরে হয়ে গিয়েছে, একদম দানা দানা হয়ে গিয়েছে, আর কেউ কারের মধ্যে লেগে নেই। তো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে। এবার একটু ঠান্ডা করে নেব। তো একটু ঠান্ডা মোটামুটি করেছি, হাত একটু মানে হালকা গরম রাখবো। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি, যতটা সুজি ততটা তার হাফ মানে অর্ধেকটা, 1.5 কাপ সুজি মানে আমি এখানে দিচ্ছি 1.25 কাপ চিনি। এটা গুঁড়ো করা চিনি বা আইসিং সুগার বলে, ওটাই দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো করা চিনি যদি না থাকে তাহলে শিলে একটু গুঁড়ো করে নেবে, বা মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে হবে। আর এখানে 3 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই পাউডার দুধটা এইসব পর্যায়ে দিয়ে যদি মেশানো যায় তো তারপরে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ভালো করে এবার হাত দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা করে নেব আর হাতে মুঠো করে গোল করে লাড্ডু শেপে করে নেব। তো দেখো আমি এখানে গোল লাড্ডু বা নাড়ুর শেপে করে নিয়েছি। তো এইভাবে আরও আমি বাকিগুলো সবগুলোই বানিয়ে নিচ্ছি। দেখো নাড়ুর শেপে। তাহলে এটা বুঝতেই পারলাম আমি সুজি দিয়ে কী রেসিপি বানিয়েছি। তো তোমরা কিন্তু এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগে। আর এটা তোমরা স্টোর করে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো। কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবে, যখন মনে হবে তখনই খেতে পারবে। এত সুন্দর খেতে হয়, দুর্দান্ত একটা রেসিপি। তো তোমরা এই রেসিপিটা বানিয়ে বাচ্চা বড়
যার কাছেই দেবে তার কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার এই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যে যেখান থেকে দেখছো প্লিজ যখন দেখবে আমাকে কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে দেখছো, তাহলে আমি খুশি হব বা আমার আরও উৎসাহ হবে যে এই সব জায়গা থেকে মানুষ আমাকে দেখছে। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখো। তো খেতে দুর্দান্ত হয়েছে, তোমরা একবার না বানিয়ে খেলে তাহলে মিস করে যাবে। সুজি দিয়ে বাচ্চা বড় প্রত্যেকের একটা উপকারী রেসিপি। বাচ্চারা অনেক সময় সুজি খেতে চায় না, এইভাবে নাড়ু বানিয়ে কিন্তু ওদের হাতে দিলে কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।